আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল ফাহমিদাস রেসিপি। আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বাঙালিরা এমনিতেই মিষ্টি প্রিয় মানুষ, আর এই শীতের দিনে পিঠাপুলি বা মিষ্টি ছাড়া তো অসম্পূর্ণই থেকে যায়। এই সব কিছু চিন্তা করে আজ আমি আপনাদের সাথে একটি মিষ্টির রেসিপি নিয়ে এসেছি। আশা করি আপনাদের সবার কাছে এই রেসিপিটি ভালো লাগবে। আজকের এই রেসিপিটি হচ্ছে ক্ষীরমোহন বা মোহনভোগ মিষ্টির রেসিপি। আশা করি এই ভিডিও দেখে আপনারা অবশ্যই বাসায় খুব সুন্দরভাবে এই মিষ্টির রেসিপিটি তৈরি করতে পারবেন। আশা করি আপনাদের কাছে এই রেসিপিটি ভালো লাগবে। আপনারা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এই কালোজাম মিষ্টিটি কতটা পারফেক্ট হয়েছে। ক্ষীরমোহন বা মোহনভোগ মিষ্টি তৈরির জন্য আমি প্রথমেই দুটি ডিম ভেঙে নিচ্ছি। ডিম দুটিকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ভালোভাবে ডিম দুটি ফেটানো হয়ে গেলে আমি একটি সাইডে রেখে দেব। ডিম ফেটানো হয়ে গেলে তারপর আমি কালোজাম মিষ্টির জন্য 1 কাপ দুধ নিয়ে নিচ্ছি, 1 চা চামচ বেকিং পাউডার নিয়েছি এবং 1 চা চামচ ঘি নিয়েছি। এবার আমি সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে ফেটানো ডিম দিয়ে একটি সুন্দর ডো তৈরি করে নেব। ডোটি এমনভাবে তৈরি করতে হবে যাতে আঠালো আঠালো ভাব থাকে। ডোটি কোনোভাবেই শক্ত করে তৈরি করা যাবে না। আমি অল্প অল্প পরিমাণ ডিম দিয়ে আমি ডোটি তৈরি করে নিচ্ছি। একবারে দিতে যাব না, কারণ বেশি হলে বেশি নরম হয়ে যাবে। পরিমাণ মতো ডিম দিয়ে এই ডোটি তৈরি করে নিতে হবে। আপনারা যদি চান ডিম ছাড়া ক্ষীরমোহন মিষ্টি তৈরি করতে, তাহলে 2 চা চামচ সুজি অল্প পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে 5 মিনিটের জন্য একটি সাইডে রেখে দিবেন। এই সবগুলো উপকরণ মিক্স করে নেওয়ার পর অল্প অল্প করে সুজি দিয়ে মাখিয়ে নিতে পারেন। প্রয়োজন হলে অল্প পরিমাণ দুধ দিয়েও আপনারা এই ডোটি মাখিয়ে নিতে পারেন। ডিম ছাড়াও কিন্তু খুব সুন্দরভাবে কালোজাম মিষ্টি তৈরি করা যায়। দুটি ডিম থেকে এটুকু আমার রয়ে গেছে। তৈরি করা ডোটি 10 মিনিটের জন্য আমি একটি সাইডে রেখে দিয়েছি। 10 মিনিট পর আমি হাতের মধ্যে অল্প পরিমাণ ঘি লাগিয়ে নিয়েছি এবং অল্প অল্প ডো নিয়ে আমি মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যাতে মিষ্টির মধ্যে কোনো রকম ফাটল না থাকে। মিষ্টি তৈরিতে কোনো রকম ফাটল থাকলে মিষ্টি তৈরি করার সময় মিষ্টিগুলো কিন্তু ফেটে যাবে। অবশ্যই ভালো করে সুন্দরভাবে স্মুথ করে মিষ্টিগুলো তৈরি করে নিতে হবে। আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি। মিষ্টিগুলো আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। চুলার কম আঁচে মিষ্টিগুলো ভেজে নিতে হবে। কোনোভাবেই চুলার আঁচ হাই হিটে করে মিষ্টিগুলো ভাজা যাবে না, এতে করে উপর পুড়ে যাবে এবং ভিতরটা শক্ত থাকবে। মিষ্টিগুলো পারফেক্টভাবে তৈরি করা যাবে না। একেবারেই লো আঁচে মিষ্টিগুলো ভেজে নিতে হবে এবং 10 থেকে 12 মিনিটের মতো সময় নিয়ে আমি মিষ্টিগুলো ভেজে নিয়েছি। অবশ্যই স্প্যাচুলা দিয়ে মিষ্টিগুলোর চারপাশ ঘুরিয়ে দিতে হবে। চামচ ব্যবহার করা যাবে না, এতে মিষ্টিগুলো ফেটে যেতে পারে। আমি খুব সুন্দরভাবে মিষ্টিগুলো ভেজে নিচ্ছি। মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে নামিয়ে নিচ্ছি। আপনাদের দেখিয়ে দেব মিষ্টিগুলো কেমন হয়েছে। আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন মিষ্টিগুলো কতটা পারফেক্ট এবং সুন্দর হয়েছে। মিষ্টিগুলো এভাবে হাতের মুঠোতে নিয়ে যদি ভেঙে না যায় তাহলে বুঝতে হবে মিষ্টিগুলো পারফেক্ট হয়ে গেছে। মিষ্টিগুলো তেলে ভাজা হয়ে গেছে। এবার আমি মিষ্টির জন্য শিরা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1 কাপ চিনি নিয়েছি, আর এর জন্য আমি 2.5 কাপ পানি দিয়ে দেব। 2.5 কাপ পানি দিয়ে দিচ্ছি। চিনি এবং পানির মধ্যে কয়েকটা ব্লক আসার আগ পর্যন্ত আমি অপেক্ষা করব। তারপর আমি মিষ্টিগুলো এক এক করে দিয়ে চিনি শিরার মধ্যে জাল করে নেব। চিনি এবং পানির মধ্যে ব্লক চলে এসেছে। এই পর্যায়ে আমি সবগুলো মিষ্টি এক এক করে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি 30 মিনিট চুলার হাই হিটে মিষ্টিগুলো জাল করে নেব। তারপর আরও 10 মিনিট আমি মিডিয়াম আঁচে জাল করে নেব। মিষ্টিগুলো জাল করে নেবার পর আমি 2 ঘন্টার মতো এগুলো শিরার মধ্যে রেখে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন 2 ঘন্টা পর মিষ্টিগুলো কিভাবে শিরা টেনে নিয়েছে। খুবই পারফেক্টভাবে আমি কালোজাম মিষ্টিগুলো বানিয়েছি। মিষ্টিগুলো আমি একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি।
একটি মিষ্টি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে এবং ভিতরটাও রসে ভরে গেছে। মিষ্টিগুলো চিনি শিরার মধ্যে যে দিয়েছিলাম সেই চিনি শিরার মধ্যে আমি এটা তৈরি করে নিচ্ছি। ক্ষীর তৈরির জন্য আমি এখানে 1 কাপ দুধ দিয়েছি। ভালো করে নেড়েচেড়ে এগুলো আমি খুব ভালোভাবে জাল করে নিচ্ছি। চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম থেকে একটু কম হতে হবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি, দিয়ে আমি আবার কিছুক্ষণ নেড়েচেড়ে জাল করে খিরসাটা তৈরি করে নিচ্ছি। খিরসা তৈরি করে নেবার পর মিষ্টি তৈরির আগে অবশ্যই খিরসা ঠান্ডা করে নিতে হবে। সবশেষে এখন আমি ক্ষীরমোহন মিষ্টিটা তৈরি করে নিচ্ছি। ক্ষীরমোহন মিষ্টি তৈরির জন্য প্রথমেই আমি অল্প পরিমাণ ঘি হাতে লাগিয়ে নিচ্ছি। তারপর অল্প পরিমাণ খিরসা নিয়ে স্প্যাচুলার সাহায্যে আমি এগুলো ভালো বড় করে নিচ্ছি যাতে একটি মিষ্টি কাভার হয়ে যায়। আপনারা কিন্তু এই কাজটি আবার পলিথিনের ওপর রেখে একটি বেলুন দিয়ে বেলে নিয়েও করতে পারে। অনেক সময় এই কাজটি হাত দিয়ে করতে গেলে হাতের মধ্যে লেগে থাকে, সুন্দরভাবে করা যায় না, যার জন্যই আমি এই পদ্ধতিটি অবলম্বন করেছি। জানি না আপনাদের কাছে ভালো লাগবে কিনা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিচ্ছি। সবগুলো মিষ্টি তৈরি করা হয়ে গেছে। এবার আমি এগুলো ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি। ফ্রিজের মধ্যে রেখে দেওয়ার ফলে মিষ্টিগুলো সেট হয়ে যাবে। এরপর আমি এগুলো কেটে নেব। ফ্রিজ থেকে বের করে আমি মিষ্টিগুলো কেটে নিচ্ছি। আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে। সুন্দর করে পরিবেশনের জন্য আমি হালকা একটু ব্লু কালার দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো রং দিয়ে দিতে পারেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন অবশ্যই। ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য অসংখ্য 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 ধন্যবাদ। আজ এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।